বন্ধুরা নমস্কার। বিষয় ভেবে দেখা যেতে পারে। বন্ধুরা, ইদানিং এই সমস্যাটা একটু যেন প্রকট হয়ে উঠছে। বিয়ে হয়ে যাওয়ার পরেই কিছু ছেলের এরকম একটা টেন্ডেন্সি হয়, এবং দেখছিও যে বাপ মা যেন এক বোঝা হয়ে দাঁড়ায়, আর অ্যাডজাস্ট করা যায় না, ভাই বোনদের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না। এমনও দেখা গেছে একদম বিয়ের সদ্য পরেই এরকম হয় 6 মাস কিংবা 1 বছরের মধ্যে বাবা মা পর হয়ে গেল, ভাই বোন পর হয়ে গেল, আর যার সঙ্গে বছর খানিকের পরিচয় সেই হয়ে গেল মানুষের একেবারে নিকটতম ব্যক্তি। বন্ধুরা, এখানে একটা ভেবে দেখার ব্যাপার আছে। যে বাবা মা তিল তিল করে সন্তানকে বড় করে তুলল, যে ভাই বোনেরা একসঙ্গে ভাগাভাগি করে খেয়ে কষ্ট সহ্য করে পরস্পরের মধ্যে আনন্দ সুখ দুঃখের সাথী হয়ে বেড়ে উঠল, আজকে হয়তো তার পড়াশোনা, তার প্রতিষ্ঠার পেছনে কিন্তু প্রত্যেকের কিন্তু অবদান, সব থেকে বেশি অবদান থাকে বাবা মা, তারপরে ভাই বোন। তাহলে কিসের টানে এটি ঘটল? যে যার সঙ্গে সদ্য পরিচয় হলো, কারোর সঙ্গে হয়তো 6 মাসের ঘর করলো, 1 বছরের ঘর করলো, ব্যাস তার মধ্যে কি পেল? কোন টানে বাবা মার মতো মানুষ পর হয়ে গেল, ভাই বোন পর হয়ে গেল? বন্ধুরা, এখানে কিন্তু একটি ভাববার মতো বিষয় আছে। এটিকে কি বলে জানেন তো? মোহ বলে। সম্মোহা স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ প্রণশ্যতি। মানুষের মধ্যে যখন মোহ চলে আসে না, তখন সেই বিপরীত বুদ্ধিগামী হয়ে যায়। যেটা করা উচিত সেটা করে না, যেটা করা উচিত না সেটিই করে। বিপরীত বুদ্ধি। তারই কারণ হলো এই সব ঘটনা। বন্ধুরা, এই মোহ সাংঘাতিক জিনিস। এই মোহর কবলে পড়েই কিন্তু এইরকম নিষ্ঠুর আচরণ আদি হয়। সে কিন্তু বুঝতে পারে না। যেমন দেখবেন, নিজের মুখ দর্পণে না দেখা পর্যন্ত বোঝা যায় না আমার কোথায় চোখের কোন জায়গায় পিছুটি জমে আছে, নাকের কোথা থেকে শিকনি বেরিয়ে রয়েছে, মুখের কোন দিক থেকে লালা পড়ে রয়েছে, মুখের কোথায় কালি লেগেছে, ঝুলি লেগেছে। যতক্ষণ না পর্যন্ত দর্পণে নিজেকে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত নিজেকে শুধরে নেওয়া যায় না। তেমনি নিজেকে যদি না দেখা যায়, তাহলে এরকমই মোহগ্রস্ত হয়ে মানুষ একের পর এক ভুল করতে থাকে, আর এর প্রকোপটা গিয়ে পড়ে তার সন্তানদের উপরে। সেও তো তিল তিল করে বড় হয়। তার মধ্যে যদি একবার জিজ্ঞাসা জেগে ওঠে না, যে বাবা মাকে ছেড়ে, ঠাকুরদা ঠাকুরমাকে ছেড়ে এইভাবে চলে আসলো, তাদের প্রতি এইরকম দুর্ব্যবহার, ভাই বোন সব আলাদা করে দিল, এই জিজ্ঞাসা তখন কিন্তু তার অবচেতন মনে জেগে ওঠে। একটা সময় কিন্তু তার কাছ থেকে এটা ফিরেও আসতে পারে, আসে, এবং ওই যে অবচেতন মনে একটা ছাপ ফেলে দিয়েছে না, কিছুতেই বাবা মার সঙ্গে কিন্তু তার বনিবনা হয় না। উপরে উপরে ভাব বিনিময় হয়, কিন্তু ভেতরের টানটা নষ্ট হয়ে যায়। অবচেতন মনে এগুলো তার মনে জিজ্ঞাসা জেগে ওঠে। বন্ধুরা, তাহলে এখন এই মোহ থেকে কিভাবে রেহাই পাওয়া যায়? মোহ থেকে রেহাই পাওয়ার উপায় হলো সৎসঙ্গ করা। সৎসঙ্গ মানে সমাজে সেই সব পরিবারগুলোকে দেখা যারা সবাই একসঙ্গে অত্যন্ত সুখের সঙ্গে তারা বসবাস করছে, নিজেদের মধ্যে কোনো কলহ নেই,
নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এইসব পরিবারগুলোকে দেখতে হয় আর অনুভব করতে হয় যে মিলেমিশে থাকার মধ্যে, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার মধ্যে, যত্ন আত্মিকের মধ্যে, ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক রাখার মধ্যে কী যে অপার আনন্দ মেলে সন্তানদের মধ্যে, এটি বর্তায়। এবং সেই সব ঘরে সন্তানরা ভালো হবেই হবে, তাদের নৈতিক চরিত্র একটা অন্যভাবে গড়ে ওঠে তখন। আর একটি বড় উপায় হলো ভগবানের কাছে না সকাল সন্ধ্যায় প্রার্থনা করা, হে ঈশ্বর, আমি যেন এমন কোনো কাজ না করি, এমন কোনো চিন্তা না করি যা আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, ভাই বোনদের মনে দুঃখ পৌঁছায়। তুমি কৃপা করে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। আর যখনই নেগেটিভ দিকে বুদ্ধি ধাইতে থাকবে, বিপরীত বুদ্ধি, তখন তার স্মরণ নিতে হয় একটু একটু করে। না, এই যে যার বুদ্ধিতে সে বাবা মাকে ছেড়ে চলে গেল, ভাই বোনদের ছেড়ে চলে গেল, সেও তো পাকা বা পরিণত বুদ্ধি সম্পন্না নন, কিন্তু তাকে গাইড করতে পারে সেই ছেলে, যাকে সে স্বামী হিসেবে গ্রহণ করেছে। তার মধ্যে ভালো জিনিস, নৈতিক মূল্যবোধ যদি দেখে না, এত প্রথম প্রথম হয়তো তার ভালো লাগবে না, কিন্তু একটা সময় কিন্তু যখন তার বুদ্ধিশুদ্ধিগুলো পরিণত হবে না, সে তখন কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে, ইস, এই মানুষটাকে তখন কত যন্ত্রণা দিয়েছি, কত মনে ব্যথা দিয়েছি, কিন্তু সত্যি আজ বাধ্য হয়েছিলাম বলে সবার সঙ্গে সদ্ভাব রেখে নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো, নিজের স্বেচ্ছাচারিতা করব, যেভাবে খুশি চলবো, কেউ বলার নেই, ভাগ্যিস এর মধ্যে পড়িনি। তাহলে আমার তো সর্বনাশ হতো, আমার পরিবারের সর্বনাশ হতো, লোকে নিন্দা করতো, লোকের মনে দুঃখ আসতো, আমাদের দেখে এড়িয়ে যেত, মুখোমুখোই কেমন আছেন, কি আছে, এগুলোই হতো, মনে প্রাণে কোনো টান থাকতো না। সব থেকেই বড় ক্ষতি হতো আমার সন্তানের, তখন তারও কিন্তু শুভ বুদ্ধির উদ্রেক হয়। ওই জন্য একজনকে, দুজনেই যদি তমগুণী হয় না বা রজগুণী হয়, তাহলে মুশকিল। একজন যদি অন্তত স্বামী স্ত্রীর মধ্যে ঠিক নৈতিক মূল্যবোধের অধিকারী হয়, আর একজনকে সে ওই পথে নিয়ে আসবে। এটি কিন্তু একটু ভাববার বিষয়, ভেবে দেখার বিষয়। নিজেদের তো বটেই, নিজেদের জন্য তো বটেই, নিজের সন্তানাদির জন্য। নমস্কার বন্ধুরা।